এই পৃথিবীতে মানুষ এসেছে মাত্র কয়েক লাখ বছর আগে, কিন্তু পৃথিবীর বয়স প্রায় 4.5 বিলিয়ন বছর। এই সময়ের মধ্যে অসংখ্য প্রজাতি এসেছে আর হারিয়ে গেছে। বিজ্ঞান বলছে পৃথিবীতে জন্ম নেওয়া প্রায় 99% প্রজাতি আজ আর নেই। তাদের অনেকেই ছিল শক্তিশালী, অনেকেই ছিল সংখ্যায় বিশাল, কিন্তু কেউ স্থায়ী ছিল না। তাহলে প্রশ্ন আছে, মানুষ কি আলাদা? মানুষ বুদ্ধিমান, মানুষ প্রযুক্তি বানায়, মানুষ ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, কিন্তু ইতিহাস দেখায় বুদ্ধিমত্তা সবসময় টিকে থাকার গ্যারেন্টি দেয় না। আজ মানুষের সামনে কিছু ঝুঁকি আছে, যেগুলি প্রাকৃতিক নয়। নিউক্লিয়াস অস্ত্র, যা কয়েক ঘন্টার মধ্যে সভ্যতা শেষ করতে পারে। জলবায়ু পরিবর্তন, যা ধীরে ধীরে বসবাসযোগ্য পৃথিবীকে বদলে দিচ্ছে। নতুন ভাইরাস, যা মনে করিয়ে দেয় মানুষ এখনও কতটা ভঙ্গুর। এবং আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই নিজে কোনো শত্রু নয়, কিন্তু ইতিহাস বলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া শক্তি সবসময় বিপজ্জনক। প্রতিটি ঝুঁকির প্রভাব আলাদা, কিন্তু একসাথে হলে তারা সভ্যতার উপর চাপ তৈরি করে। বিজ্ঞানীরা তাই মানুষের ভবিষ্যৎ নিয়ে একটাও প্রশ্ন করে না, মানুষ বিলুপ্ত হবে কি না। তারা প্রশ্ন করেন, মানুষ আর কতদিন টিকে থাকতে পারবে। মানুষের চিন্তাশক্তি ভবিষ্যৎ অনুমান করার সুযোগ করে দেয়। এই সচেতনতা আমাদের দুর্বলতা নয়, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যৎ নির্ভর করছে প্রযুক্তি কতটা শক্তিশালী হবে তার উপর নয়, নির্ভর করছে মানুষ কতটা দায়িত্বশীল হবে তার উপর। কারণ পৃথিবী মানুষ ছাড়া চলতে পারবে, কিন্তু মানুষ পৃথিবী ছাড়া নয়।